ও মুসলমান, বসে থাকলে চলবে না। আজ যদি আমাদের আওয়াজ যদি নারায়ে তাকবীরের ধ্বনি যদি বুলন্দ হয়, আওয়াজ যদি আরো আমাদের কম্পিত হয়, এরকম ভাবে তসলিমা নাসরিন বাংলার জমিন থেকে যেরকম ভাবে বোরকা পরে পলায়ন করেছে, আজকে আমাদের আওয়াজ যদি বুলন্দ হয়, সমস্ত ধরনের বাতিল ফিরকা বাংলার জমিন থেকে পালাইতে দিশা পাবে না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়া নু'মিনু বিহি ঈমানান মুকিনিন ونقر بوحدانيته إقرار الصادقين والحمد لله رب العالمين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا سندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله مولانا العظيم ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিলে সে গুমরাহি সুর গান, আজাজিলে সে
গুমরাহি সুর গান করে তুলে মোহময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, গড়েয়া হিলফুল ফজল সংগঠনের উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বাৎসরিক কোরআনুল মাহফিল, আজকের এই মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব ডাক্তার মোহাম্মদ ইসরাফিল আহমদ। আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াতে তয়্যিবা এবং সিহাতে কামেলা নজিব করুক, সকলে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক ভাই এবং বন্ধুগণ, পর্দানিশীন সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহিয়ান গরিয়ান রব্বি করিম আমাকে আপনাকে ভালোবেসে মোহাব্বত করে 10 মায়ের 10 সন্তানকে আজকের এই গড়েয়ার ঐতিহ্যবাহী জায়গায় দিনই কিছু কথা আমাকে আপনাকে শোনার বলার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর জবান উজাড় করে সেই রবের নিকটে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই, আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। গড়াইয়াবাসী যে আওয়াজ দিচ্ছেন, গতকালকে মাহফিল করছি, লোক আপনাদের থেকে আরো কম ছিল, তাদের আওয়াজ বেশি ছিল, মনে হয় খানা খায় আসেননি। আরেকবার বলবো, আজকে আপনি লক্ষ্য করে দেখেন, গোটা পৃথিবীর ভিতরে মুসলমান যখন আল্লাহু আকবার আর নারায়ে তাকবীরের ধ্বনি দিয়েছে, তখনই বাতিল দুরবিত হইতে এরকম ভাবে দিশা পায় নাই। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম নবী নারায়ে তাকবীরের ধ্বনি দিয়েছে, নমরুদকে আল্লাহ তাআলা বিতাড়িত করেছেন ন্যাংরা মশা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, বসে থাকলে চলবে না। আজ যদি আমাদের আওয়াজ, যদি নারায়ে তাকবীরের ধ্বনি যদি বুলন্দ হয়, আওয়াজ যদি আরো আমাদের কম্পিত হয়, এরকম ভাবে তসলিমা নাসরিন বাংলার জমিন থেকে যেরকম ভাবে বোরকা পরে পলায়ন করেছে, আজকে আমাদের আওয়াজ যদি বুলন্দ হয়, সমস্ত ধরনের বাতিল ফিরকা বাংলার জমিন থেকে পালাইতে দিশা পাবে না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা আওয়াজ দিতে রাজি আছেন? দু হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর। আওয়াজ হয় নাই, হাত টান টান করে নারায়ে তাকবীর। আজকের মাহফিল নারায়ে তাকবীর। হাত নামান। কষ্ট পাইছেন? কার জন্য বসেছি? জবান কার? কথা বলবো কার জন্য? দিল থেকে, হৃদয় থেকে আল্লাহ তাআলার জন্য দিল উজাড় করে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আসুন দিলটাকে পরিষ্কার করি, নরম করি, মেজাজটাকে নরম করি। গরম করে কোনো কথা হয়? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে চলে ঝরনা নহর। আল্লাহ আল্লাহ রবে সবই দিওয়ানা, প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না।
ক্ষমা চাও যদি তুমি পাক দরিয়ায়, প্রভু দিবে ক্ষমা করে দয়ায় বিলায়। ঠিক কি না? ক্ষমা চাও যদি তুমি পাপ দরিয়ায়, প্রভু দিবে ক্ষমা করে দয়ায় বিলায়। দরগাহে কেন তুমি হাত পাতো না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। বলেন মারহাবা, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। যেই কথাটা বলতেছিলাম, আজকের এই জনসমুদ্রের ঢল এটাই প্রমাণ করে এই দেশ মুসলমানদের দেশ। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনের ভিতরে প্রত্যেকটা মসজিদ থেকে মুয়াজ্জিন যখন আজান দেয়, কেউ বাধা দেওয়ার মতো কেউ থাকে না। যখন একজন কামলা কিষান, একজন রিক্সা চালক, ভ্যান চালক যখন আজানের সময় যখন তার ঘাড়ের গামছাকে বিছিয়ে নামাজ পড়ে, কেউ বাধা দেয় না। অতএব বোঝা যায় এই বাংলার জমিনটা মুসলমানের জমিন। কথা বলেন ঠিক কিনা? শাহ আলীর জমিন, শাহ মখদুমের জমিন, কেরামত আলী জনপুরীর জমিন। অতএব আজকে আমার আপনাকে যেই নাস্তিক মুরতাদ বাধা দিতে আসবে, ওদের জিহ্বাকে টেনে আমরা কুকুরকে নাস্তা খাওয়াবো। কথা বলেন ঠিক কিনা? এই দেশে কোনো নাস্তিকদের ঠাঁই। কথা বলেন না, কোনো ভয় লাগে এখনো? আর কত মুখ বন্ধ করে রাখবেন? আপনারা আওয়াজ না দিলে আমরা আওয়াজ করব কেমন করে? এই দেশে কোনো নাস্তিক মোরতাদের কোনো ঠাঁই। এই দেশ মুসলমানের দেশ, মুসলমান থাকবে তো এই দেশ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানিয়ে দিয়েছেন, লা তাকুমুস সাআতু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর নাম থাকবে, দুনিয়া থাকবে। আল্লাহর নাম থাকবে না, দুনিয়া থাকবে। অতএব এই নাম নিতে হলে আমার আপনার জবানকে বন্ধ করে রাখা যাবে না। আমরা রাস্তায় চলবো, আল্লাহর নাম নিব। প্রত্যেকটা স্থানের ভিতরে আল্লাহর নাম নিব। যেই বাতিল ফিরকা মুসলমানদের কাছে আসবে, তাদেরকে আমরা ঘাট ধরে ইন্ডিয়ায় বর্ডারে পাঠিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? রাগ হইছে না? পড়া কষ্ট হচ্ছে? আলোচনা চলবে ইনশাআল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন, পয়গম্বর আসছেন। ওগো উমর, একটা হাদিস শোনো। কি হাদিস? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হাদিসটা বলেন আমি শুনবো। ও উমর শোনো, তুমি লক্ষ্য করে দেখো, গোটা বিশ্বের ভিতরে যদি কাফেররা যুদ্ধ করে যদি জাহান্নামে যাইতে পারে, মুসলমান কেন যুদ্ধ করে জান্নাতে যাইতে পারবে না? কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমান তো শিয়ালের জাতি না, তারা হলো সিংহের জাতি। কথা বলেন ঠিক কিনা? তো মরবো তো মরবই, কাফেরকে মরে মরবো। এই মরা তো মুসলমানদের মরা হয় না, কারণ মুসলমান মরে তো শহীদ হয়ে যায়, তাদের লাশ জান্নাতের মধ্যে পাখির ন্যায় উঠতে থাকে। বলেন না আল্লাহু আকবার। আজকে আমরা ইতিহাস দেখেছি, হয়তো সচক্ষে দেখি নাই, মোবাইলে দেখেছি, ইউটিউবে দেখেছি, ফেসবুকে দেখেছি, বিভিন্ন টিভি অ্যাডভার্টাইজে দেখেছি, পেপার পত্রিকায় দেখেছি। আজকে দেখা যায় আমার আপনার অনেক কোরআনের পাখিকে তারা ইসলামের জন্য, ঈমানের জন্য জীবন দিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা তো ঈমান ছাড়তে পারতো, ছাড়ে নাই। ঈমানের জন্য তারা নিজের জীবনকে দিয়ে দিয়েছে, কারণ জানে ঈমান ওয়ালার দাম একজনের কাছে। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? কারণ এই দেশে, এই বাংলার জমিনে নয়, গোটা বিশ্বের ভিতরে আমার আপনার পয়গম্বরকে আল্লাহ তাআলা যখন দুনিয়াতে পাঠাবেন, এর আগেই আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল।
আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনি দুনিয়াতে যান, কোনো সমস্যা নাই। যেই যুগেই আপনি দুনিয়াতে যান না কেন, যদিও সেটা বর্বরতার যুগ, অন্ধকারের যুগ, ওই আপনার আবির্ভাবের কারণে দেখা যাবে ওই অন্ধকার আবির্ভাব সব দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বরে আরবি এই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। যেদিন পয়গম্বর দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, পারস্যের বাদশাহ নৌশের বাদশাহ, তার বাবা, তার দাদা, তার বাবার বাবা, দাদার দাদা, তারা পিতৃপুরুষ সকলেই একটা ঘরে আগুনের পূজা করত। আগুনের পূজা করে বাদশাহ নৌশের ওই ঘরে প্রবেশ করছে, পূজা করবে। যেই আগুনটা যুগ যুগ ধরে প্রজ্বলিত ছিল, যখন ঘরে প্রবেশ করলো, ঘরে প্রবেশ করতে দেখতেছে আগুনটা নিভে গেছে। আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? এই আগুন তো আমার বাপ দাদার একবারে অনেক বলতেছে অনেক যুগ থেকে এটা প্রজ্বলিত ছিল, হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল? বাদশাহ নৌশের থমকে দাঁড়িয়েছেন। একজন উজির দৌড়ে আসতেছেন, হুজুর আপনি থমকে দাঁড়িয়েছেন, আরেকটা জিনিস আপনি আওয়াজ শুনতে পাইতেছেন কি? আপনার রাজ দরবারের উপরে যে 14টি বড় বড় গম্বুজ আছে হঠাৎ করে ভেঙে পড়ে গেছে। আরেকজন উজির দৌড়ে আসতেছে, হুজুর আরেকটা খবর কি? ফুরাত নদীর পানি শুকিয়ে গেছে। তাই নাকি? এক এক করে খালি খবর নিয়ে আসতেছে। আরেকজন উজির দৌড়ে আসছে, হুজুর আমি একটা স্বপ্নে দেখছি কি, যে আরবের মধ্যে একটা বিশাল বড় ঘোড়া, এই ঘোড়াটা ইরান দেশের বড় বড় যে ঘোড়া আছে, এই একটা ঘোড়া সমস্ত ঘোড়াগুলোকে টানে হেসড়ে নিয়ে যাইতেছে। বাদশাহ পেরেশান হয়ে গেছে, কি ব্যাপার? এতগুলো এক রাত্রে এক সময়ে এতগুলো নজির দেখলাম, কারণ কি? ওই জামানার গণককে, খ্রিস্টান গণককে ডাকা হলো। ও গণক, কি ব্যাপার, এইরকম হলো কেন? গণক বলতেছে যে হুজুর এইটার ব্যাখ্যাটা আমি দিতে পারবো না, এটার ব্যাখ্যা আমি দিতে পারবো না। সকলে আমার দিক দেখেন, এটার ব্যাখ্যা দিতে পারবে আমার মামা, কারণ তার কাছ থেকে আমি গণকগিরি শিখছি। তাড়াতাড়ি চলে যাও তোমার মামার কাছে। ওই খ্রিস্টান পাদ্রী চলে গেছে মামার কাছে। মামা যাওয়ার সঙ্গে রেডি হয়ে আছে, বসে আছে। ভাইগনা কি বলবা আমি আগে থেকেই জানি, বলেন না আল্লাহু আকবার। ভাগিনা দেখতেছে তার সামনে তৌরাত আছে, জবুর আছে, ইনজিল আছে, সব কিছু আছে। বলছে মামা কি বলার জন্য আমি আসছি তুমি একটু বলো তো, যে ফুরাত নদী শুকিয়ে গেছে তাই না, গম্বুজগুলা ভাঙে গেছে তাই না? হ্যাঁ, তুমি স্বপ্নে দেখছো একটা ঘোড়া অনেকগুলা ঘোড়াকে টেনে নিয়ে যাইতেছে তাই না? বলছে হ্যাঁ, এইগুলো তো সবগুলোই সত্য, আপনি জানেন কেমন করো? বলতেছে জানার কারণ হলো আজকের রজনীতে এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে, যেই সন্তান সমস্ত অন্ধকার দূর করে দিবে, আলোর নূর প্রজ্বলিত করবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইগনা বলতেছে তার আলামত কি, চিনার মতো আলামত কি? এইটাই যে সেই সন্তান, তাকে আমরা হত্যা করব। বলেন না নাউজুবিল্লাহ। তাকে আমরা হত্যা করব, তার আলামত কি? বলছে তার আলামত এত কিছু পাই নাই, আমি যতটুকু পড়ছি এতটুকু বলি। সে মক্কায় জন্মগ্রহণ করবে, মদিনায় হিজরত করবে, সে যখন পথ চলবে তার হাতে একটা লাঠি থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আর কি আলামত হবে মামা? আরেকটা আলামত বলেন, আর কিছু বলার দরকার নাই তাই নাকি? আরেকটা আলামত হচ্ছে যে তার উপরে সর্বশেষ গ্রন্থ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার কালাম, লৌহে মাহফুজের কালাম, কোরআনুল কারীম নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার ভাগিনা, কথাটা শোনার সঙ্গে সঙ্গে কথাটাকে সুন্দর করে লিখিবদ্ধ করে বাদশার কাছে নিয়ে আসতেছে। আর চিন্তা করে এই কালাম তো অনেক দামি কালাম, এই কালাম অনেক দামি কালাম। এই কালাম যারা তেলাওয়াত করবে, যারা শ্রবণ করবে, তারা প্রত্যেকেই জান্নাতের অধিবাসী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা পড়তেছে আরবের এক খ্রিস্টান ধর্মের এক লোক। সে তাওরাত পড়তেছে,
পড়তে পড়তে হঠাৎ করে পেয়ে গেল আমার নবীর কথা যে আজকে রজনীতেই তো মুহাম্মদ জন্মগ্রহণ করবে। তার তাওরাতটাকে বন্ধ করে মক্কার অলিগলি খুঁজতেছে কার ঘরে সন্তান জন্মগ্রহণ করা হয়েছে। এক মহিলাকে জিজ্ঞেস করলো, ও মা, আজকে কি এই এলাকায় কোনো সন্তান হয়েছে? কয় হয়েছে। তার বাবার নাম কি আব্দুল্লাহ? কয় কি না। বলছে তাহলে আমি এই সন্তানকে খুঁজি না। চলে গেছে কুরাইশ বংশে খুঁজতে খুঁজতে। ও, আজকে কি এই এলাকায় কোনো সন্তান জন্মগ্রহণ হয়েছে? কি হয়েছে। তার বাবার নাম আব্দুল্লাহ? বলতেছে হ্যাঁ আব্দুল্লাহ। ওকে আমি তো তাকেই খুঁজতেছি। বলেন না সুবহানাল্লাহ। আমি তাকেই খুঁজতেছি। এই পাদ্রী পয়গম্বরের সামনে চলে গেছে, পয়গম্বরের সামনে চলে গেছে, গিয়ে বলতেছে, ও মা আমেনা, আপনার সন্তানটা একটু দেন তো, আমি একটু কুলে নেই। পাদ্রী এই সন্তানকে কুলে নিছে। কুলে নিয়ে দেখতেছে এত সুন্দর সন্তান, সঙ্গে সঙ্গে পয়গম্বরের কপালে চুমু খেয়েছে। বলেন না আল্লাহু আকবার। কিতাবের ভিতরে আসছে, এই পাদ্রী বয়ান করতেছে যে আমি আমার হায়াতে জীবদ্দশায় অনেক সন্তান কোলে নিয়েছি, অনেক সন্তান দেখেছি, কিন্তু মুহাম্মদের মতো সৌন্দর্যের অধিকারী এরকম সন্তান আর কখনো দেখি। ও মুসলমান ইমানদার, শুধু তাই নয়, কি বলবে পাদ্রী, কি বলবে পয়গম্বরের চাচা, কি বলবে পয়গম্বরের অন্য অন্য আত্মীয় স্বজন। কিতাবের ভিতরে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশিষ্ট একজন ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বয়ান করেন যে আমি আদম নবীকে জান্নাতে দেখেছি, আমি নূহ নবীকে কিস্তিতে দেখেছি, আমি মুসা নবীকে এরকম ভাবে তার লাঠি হাতে অবস্থায় দেখেছি, সুলাইমান নবীকে আমি রাজ সিংহাসনের মধ্যে দেখেছি। এরকম ভাবে অনেক নবীর কথা বললেন, প্রত্যেকটা নবীর হালত দেখেছি, কিন্তু পয়গম্বরের মতো সৌন্দর্যের অধিকারী এমন সুন্দর চেহারাওয়ালা নবীকে আমি কখনোই দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। ওই পয়গম্বর মক্কায় জন্মগ্রহণ করছেন। অনেক লম্বা ইতিহাস, বললে শুধু ইতিহাস হুজুররা বলেছেন। এই পয়গম্বর দুনিয়াতে আসছেন একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে, এই সাহাবী পয়গম্বরের কাছে আসছেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছেন, ও হুযাফা, তোমাকে আমি ইয়ামানের গভর্নর বানাইতে চাই, যাও তুমি রোম দেশে চলে যাও, ওই দেশটাকে বিজয় করবা, তারপরে চলে আসবা। কথাটা কে বলছেন? পয়গম্বর। কথাটা খুব মনোযোগ দেন। পয়গম্বর বলছেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 50 জন সৈন্য নিয়ে চলে গেছে ওই দেশ জয় করার জন্য, বিজয় করার জন্য। রোম সম্রাট পয়গম্বরের এই সাহাবী 50 জনকে এরকম ভাবে যুদ্ধ করতে 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 50 জন সহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বন্দী করে ফেলছে। মুসলমান তাদেরকে কি করছে? বন্দী করে ফেলছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বন্দী অবস্থায় আছে, কারাগারে আছে। রোম সম্রাট কয়, দেখবো তোমার ঈমানের জজবা কতটুকু, তোমার ঈমানের ঝাঁজ কতটুকু, তোমার ঈমান কতটুকু শক্তিশালী, এটা আমি দেখতে চাই। আজও বাংলার জমিনের মধ্যে আলেমদের ঈমানকে পরীক্ষা করা হয়েছে কি হয় নাই? আওয়াজ দিয়ে বলেন, হয়েছে কি হয় নাই? ও মুসলমান, আলেম নয়, এই দেশের বাংলার প্রত্যেকটি খেটে খাওয়া মানুষ শুধু পয়গম্বরের অনুসারী নয়, তারা ঈমানকে ছাড়তে পারে না, নিজের জীবনকে বিলীন করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারাগারে কেন? আয়না ঘরে রাখলেও কোনো সমস্যা রাখছেই তো। দেখছি গত পরশুদিন, আল্লাহু আকবার, মোবাইলে সার্চ দিলাম, ছোট্ট একজন আলেম, কম বেশি সকলেই নাম জানেন, রফিকুল ইসলাম মাদানী, নেত্রকোনা। আল্লাহু আকবার, ছোট্ট সন্তান, কি ঝাঁজ তার! বলতেছে কি তার অপরাধ। সে কথা বলতে বলতে এক সময় এরকম মাহফিলে বলতেছে যে আমি ওই প্রধানমন্ত্রীকে মানি যে কোরআন মানে, যে আমি ওই প্রধানমন্ত্রীকেও মানি না যে কোরআন মানে না। এটা কি খারাপ বলছে? ভুল বলছে? কথার মধ্যে কোনো প্যাচ আছে?
এই কথা কি করলো, এডিট করে এই যে এই ফেসবুকের লোকগুলা, ইউটিউবের লোকগুলা, এর মিডিয়াগুলা কাটসাট করে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে গেছে। শেষ পর্যন্ত এই সন্তানটাকে, এই ছোট্ট আলেমকে 4 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। দোষ একটাই, কোরআনের কথা বলা। কথা কর না কেন? একটাই দোষ, কোরআনের কথা বলছে, যার কারণে আজকে এই দেশের মধ্যে আমি রিচার্জ করে দেখলাম 11 জন আলেমদেরকে যেই পরিমাণ শাস্তি দেওয়া হয়েছে, যদি অন্য কোনো মানুষকে এই পরিমাণ শাস্তি দিত তাহলে হয়তো তারা ঈমান নিয়ে ঠিক থাকতে পারত। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা নুকে কারাগারের মধ্যে বন্দী করে রাখা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বন্দী অবস্থায় আছে, কোনো লোক নাই, একটা কারাগারের মধ্যে তিনি একা আছেন। রোম বাদশা পাঠিয়ে দিল একজন ডাক্তারকে, আর বলে দিল তার নারী ভুঁড়ি পরীক্ষা করবা, যখন দেখবা খোদার তাড়নায় তার মৃত্যু, অবধারিত মৃত্যু হয়ে যাচ্ছে, মৃত্যুর জন্য একেবারেই কাতরাচ্ছে, ওই সময় তার সামনে খানা দিবা, এছাড়া 1 ফোঁটা খাবার তার সামনে দিবা না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা কেমন সাহাবী ছিলেন? পয়গম্বরে আরবী তিনি বয়ান করেন, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আল্লাহ রাসূল তিনার কপালে চুমু খেয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। যেই পয়গম্বর একজন সাহাবীর কপালে চুমু খায়, ওই সাহাবী কখনো জাহান্নামে যেতে পারে না। ওই সাহাবী জানে আমি ইসলামের জন্য জীবন দিয়ে দিব, কিন্তু নবী সম্পর্কে, কোরআন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে কোনো কটূক্তি সহ্য করব না। ভাইরা আমার, 1, 2, 3 দিন করে অনেক লম্বা সময় অতিক্রম হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা সর্বশেষ চিৎকার দিয়ে দিলেন, খাবারের তাড়নায় ছটফট করতেছে। ডাক্তার তার নারী পরীক্ষা করতেছে, দেখতেছে এই তো 2-3 মিনিট পরে তার মৃত্যু হয়ে যাবে। সঙ্গে সঙ্গে দেহরক্ষীকে ডাক দিলেন। দেহরক্ষী তার সামনে খাবার নিয়ে আসছে, অনেক দামি খাবার। কিসের খাবার? যদিও খাবারটা দামি, কিন্তু মুসলমানের জন্য হালাল নয়। এই খাবারটা হলো শুকরের গোশত নিয়ে আসছে আর মদ নিয়ে আসছে। বলেন না নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা কিতাবের ভিতরে আসছে প্রায় 21 দিন অথবা 27 দিন লাগাতার না খাওয়ার কারণে তার নারী বুড়ি সব শুকিয়ে যাচ্ছে। রোমের বাদশা দেখতেছে আব্দুল্লাহ আর দাঁড়াইতে পারবে না। তার নাকের মধ্যে যখন ঘ্রাণ গেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা উঠে বসলেন। এবার দেখলেন এই খাবারটা তো হালাল খাবার না, এটা হলো হারাম খাবার। আল্লাহর পয়গম্বরের সাহাবীর শরীরের ভিতরে জাস চলে আসছে, তেজ চলে আসছে, এত তেজ চলে আসছে। কিতাব লিখতেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা ঝাঁপ দিয়ে দাঁড়িয়ে এই খাবারটাকে লাথি মেরে উড়িয়ে দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। আর ডাক দিয়ে কই, ওরুমের কুকুর, একজন পয়গম্বরের সাহাবীর সঙ্গে কি পরিমাণ বেয়াদবি করেছো তুমি জানো না? আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে রোমের বাদশা আরো ক্ষিপ্ত হয়ে গেল। ডাক্তারকে ডাক দিয়ে কয়, ও ডাক্তার, খানা পিনা তাকে বন্ধ করে দাও। শুধু তাই নয়, পরীক্ষা যেহেতু করতেছি, দেখি মুসলমানদের কি পরিমাণ তারা পরীক্ষার ভিতরে তারা কমভাবে উত্তীর্ণ হতে পারে, পাশ করতে পারে। আমি বাদশা হয়ে পরীক্ষা করব মুসলমানদের ঈমান কতটুকু। আজও সেই রকম মুসলমানকে পরীক্ষা করার জন্য বিভিন্নভাবে কষ্ট দিচ্ছে কি দিচ্ছে না। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন কি দোষ ছিল আল্লামা মুফতি আমির হামজা সাহেবের। তিনি তিনার বয়ান যখন করতেছিলেন, আমি ইউটিউবে দেখতেছিলাম, আল্লাহর বান্দা মুফতি সাহেব যখন বয়ান করতেছিলেন, তিনি বললেন তিনার প্রথম একটা মেয়ে সন্তান, পরে আরেকটা সন্তান যখন তিনার স্ত্রীর গর্ভে আসলো, এই সন্তানটাকে দুনিয়াতে আসে নাই, এর আগেই তাকে ধরে নিয়ে যাওয়া হলো। এরকম ভাবে তিনি চলে গেলেন। তিনি কারাগারে বন্দী অবস্থায় থাকলেন। দীর্ঘ 3 বছর পরে যখন জেলখানা থেকে বাইর হলেন, বাইর হয়ে যখন বাসায় গেলেন, বড় সন্তানটা দৌড়ে গিয়ে বাবার কোলে উঠে গেছে।
তিনি যেরকম বয়ান করতেছিলেন, ছোট সন্তানটাকে আমি ডাকতেছি, মা আমার কোলে আসো, আমার কোলে আসো। কারণ সন্তানটা তো তখন তার মায়ের গর্ভ ছিল, আমাকে সে দেখে নাই। আমার সঙ্গে বাবার সঙ্গে সন্তানের কোনো সম্পর্ক না হওয়ার কারণে এই সন্তানটা বাবা কেউ চিনে না। এই সন্তানটা আমি বাবা, এই বাবাকে চিনে না, বাবার কি পরিচয় জানে না। যার কারণে সন্তানটাকে আমি বারবার বলতেছি, মা তুমি আমার কোলে আসো। এই সন্তানটা আমার কোলে আসে না। আজকে আমার দোষ একটাই দোষ, কোরআনের কথা বলার কারণে আমাকে এই সমস্ত নাস্তিক ব্লগাররা বাংলার জমিনে থাকতে দিতে চায় না, যার কারণে 14 শিখের ভিতরে জেলখানায় ঢুকাইছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা লক্ষ্য করছি কি দোষ মিজানুর রহমান আজহারি, কি দোষ? একটাই দোষ, তিনার কথা, কোরআনের কথা যখন বলে লক্ষ লক্ষ মানুষ যেমন তানার মাহফিলের জন্য মাঠ খুঁজে মানুষ পায় না। কোন মাঠে মাহফিল করবে, মাঠ এরকম ভাবে খুঁজে পায় না। মানুষ এসে বকা দেয়, এই মিয়া মাহফিল করবা মিজানুর রহমান আজহারির, তোমরা মাঠ পাও না, তাহলে মাহফিল করো কেন? এরকম হয়েছে কি হয় নাই? আর আমরা দেখেছি বিগত যারা সরকার ছিল তারা ভাড়া করেও লোক পায় না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, যেই কথাটা বলতেছিলাম, ওই যে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা নুকে বন্দী করে রাখা হলো। ডাক্তারকে ডাক দিয়ে কয়, একটা খামা পর্যন্ত তাকে দিবা না, একটু বিন্দু মাত্র পানি তাকে দিবা না, দেখি ইমানের ঝাঁজ কেমন। এরকম ভাবে আব্দুল্লাহ ইবনে হুযাফার হাতে হ্যান্ডকাপ পরাইয়া নিয়ে যাওয়া হলো বাহিরে। এরকম ভাবে নিয়ে যাওয়া হলো, বিশাল বড় একটা ডেক্সি নিয়ে আসা হলো। এইখানে পানিকে উত্তপ্ত করা হলো। পানিটা যখন টকবক টকবক করতেছে, রোমের বাদশাহ একটা কয়েদিকে ধরে নিয়ে আসলো। আসার সঙ্গে সঙ্গে এই ডেকের ভিতরে ছেড়ে দিল। এরকম ভাবে মুসলমান এই লোকটার শরীরটা পানিতে পড়ার সঙ্গে সঙ্গে তার শরীর থেকে গোস্তগুলা চলে গেল। কিছুক্ষণ পড়া পরে এরপরে এক এক করে হাড্ডিগুলা একটা হাড় আরেকটা হাড় থেকে ছুটে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন লক্ষ লক্ষ মানুষের সরঞ্জাম, এই মানুষগুলো দেখতেছিল। এমনই তো অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে কয়, রোমের বাদশা, ও আব্দুল্লাহ, ঈমান ছেড়ে দাও, তাহলে তোমাকে তোমার হ্যান্ডকাপ ছেড়ে দিব, তোমার সৈন্য সহ তোমাদেরকে ছেড়ে দিব। এছাড়া তুমি যদি ঈমান না ছাড়ো তোমার হ্যান্ডকাপ কিন্তু খুলব না। কিতাবের ভিতরে আসছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, তাহলে আমার হ্যান্ডকাপটা একটু খুলে দেন। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা হ্যান্ডকাপ খুলে দেওয়া হলো। তিনি হাঁটি হাঁটি পা পা করে একটু পানির কাছে গেলেন। পানির কাছে গিয়ে তিনি ওযু করলেন। আল্লাহু আকবার। ওযু করলেন, ডাক দিয়ে বলতেছে, ও বাদশাহ, তুমি তো আমাকে মৃত্যু দিয়ে দিবা, ভালো কথা। আমার আশা, আমি তো আমার প্রভুর দরবারে চলে যাব। আমি যদি প্রভুর শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়তে পারি, এরকম সুযোগ তুমি আমাকে করে দাও। বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, কিতাব পড়তেছিলাম, চোখের পানি দিয়ে কিতাবের পৃষ্ঠাগুলো আমার ভিজতেছিল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ছেড়ে দেওয়া হলো। ওযু করলেন, 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছিলেন। নামাজ পড়তে পড়তে প্রভুর সঙ্গে তিনার একটা সম্পর্ক হয়ে গেছে। এবার রোমের বাদশা ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, চোখে কেন পানি, একটু যদি বলতা। এবার আব্দুল্লাহ বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা কয়, ও রোমের বাদশা, চোখের পানি কেন তুমি শুনবানি? আমার চোখে পানি হলো কারণ হলো আমি তোমার ভয়ে কাঁদি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আব্দুল্লাহ বিন হুযাফাকে একটা জীবন না দিয়ে যদি আল্লাহ তাআলা 1000 জীবন দিত, এক এক করে 1000 জীবন তোমার জন্য উৎসর্গ করে দিতাম। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আজকে আমরা বাংলার জমিনের ভিতরে ইতিহাস তালাশ করলে পাই, আজকে আমাদের কাছ থেকে যাকে আমরা বলে থাকি কোরআনের পাখি, কথা বলেন না কেন, যাকে আমরা বলে থাকি কোরআনের পাখি, নিজের জীবনের 13টা বছর তিনি এরকম ভাবে কারাগারে বন্দী অবস্থায় ছিলেন।
আজকে তিনি এরকম ভাবে সকলেই বলে তিনি মৃত্যুবরণ করছেন, কিন্তু না, তিনি কিভাবে মৃত্যুবরণ করবেন আমার বুঝে আসে না। তিনাকে যখন ডাক্তাররা নিয়ে যাচ্ছিল তখন আমি দেখলাম তিনি হাসতে হাসতে হসপিটালে গেলেন। যেই লোকটা হাসতেছে ওই লোকটা তো কিছুক্ষণ পরে মৃত্যু হবে, এটা কখনো হতে পারে না। এই জন্য মুসলমান বলতে চাই, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি তিনি আমাদের কাছ থেকে বিদায় নেয় নাই। আমরা বলতে চাই তিনি শাহাদাতের পেয়ালা গ্রহণ করে আল্লাহর দরবারে চলে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো বলতে চাই, কবি সুন্দর ভাষায় বলেন, আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। ঠিক না? তাই তো তোমায় ভাবি প্রতিদিনই। শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এই আশা পূরণ করো আল্লাহ তুমি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলেন না মারহাবা? সকলে বলেন মারহাবা। ওগো মালিক, লক্ষ জনতার মাঝে তোমার বান্দার জন্য দোয়া করে কোরআনের পাখির কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। সকলে বলেন আমিন। ও মুসলমান ইমানদার, যেই কথাটা বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছেন, ও রোমের কুকুর শোনো, আল্লাহ তাআলা যদি আমাকে একটা নয় দুইটা নয়, যদি 1000 জীবন দিত, এক এক করে প্রত্যেকটা জীবন দিয়ে দিতাম, তারপরেও বাতিলের কাছে আমরা কখনো মাথা নত করতাম না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এমনই সময় রোমের বাদশা চিন্তা করে, এটা তো দেখি সেই রকম এক পুরুষ, একে কোনোভাবেই ঘায়েল করতে পারতেছি না, অতএব যে কোনো কায়দা কৌশলে তাকে ছেড়ে দেই। সুবহানাল্লাহ বলেন। যে কোনো কায়দা কৌশলে হোক তাকে ছেড়ে দেই, তাকে আর মারবো না। এই জনসমুদ্রের মধ্যে তাকে যেই পরীক্ষা করি সেটার মধ্যেই পাশ করে, অতএব তাকে মারা যাবে না। যদি মারি তাহলে প্রশাসনের ভয় আমারও আছে। বর্তমানে আমরাও দেখছি যে গুলি করতে করতে মুসলমান যখন মারতে মারতে যখন একেবারেই তার দেয়াল পিঠে চলে গেছে, তখন চিন্তা করতেছি এখন যদি মারি তাহলে সমস্যা হবে, অতএব পাখির মতো উড়াল দিয়ে পালাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, রোমের বাদশা এবার চিন্তা করতেছে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আর মারা যাবে না। অতএব আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিল, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা একটু কাছে আসো।
শোনো, তোমার কানটা আমার মুখের কাছে দিয়ে দাও, একটা কথা কই। তুমি যদি তোমার এই দুইটা ঠোঁট দিয়ে আমার কপালে একটা চুমু দিতে পারো, তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। শুধু তোমাকে ছেড়ে দিব এটা নয়, তোমার যে 50 জন সাথী সঙ্গী আছে তাদেরকে সহ ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা কয়, মৃত্যুর ভয় সকলেরই আছে, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আজকে আমরা যারা বসছি সকলেই জানি। আমি আজকে আমার এক মুসল্লিকে জিজ্ঞেস করলাম আসরের সময়, ও ভাই তুমি যদি মরে যাও বলো তো কখন মরবা? বলতেছে, হুজুর মরার কোনো গ্যারান্টি নাই। কারণ আমি চাইছিলাম সে হয়তো বলবে হুজুর 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর পরে মরবো। কিন্তু লোকটা বলতেছে, হুজুর না না, আমি কখন মরবো এটা কেউ জানে না। বলেন তো জানে কে? ও মুসলমান ইমানদার, মৃত্যুর গ্যারান্টি কারো নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে জানায়া দিলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। মৌত কাসিন কুল্লু নাসিন শাহরেবু, মৌত কাসিন কুল্লু নাসিন শাহরেবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলো। বলেন না মারহাবা। ও মুসলমান ইমানদার, প্রত্যেকটা মানুষের মৃত্যুর ভয় আছে। সে কাফের হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, সেই ধর্মেরই হোক না কেন, সকলেই জানে মৃত্যু হবে। কিন্তু কার কখন কোথায় মৃত্যু হবে এটা আমার আপনার কারো কিন্তু জানা নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো কবিতার কবির ভাষায় সুন্দর করে বলেন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারায় আমার পাশে বসে, কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদার রহম পাবো, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা, আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি ঈমানের সহিত মত দান করো, বলেন আমিন।